ওই একটা গাছ লাগান দেশের জন্য। এই খেজুর গাছগুলি এখন বিক্রি করছি মাত্র 10,000 করে। হচ্ছে মালয়েশিয়ান রামবুটান, এই ভ্যারাইটি হচ্ছে হলো কেজি 10। বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ। এটা 20,000 টাকা। 20,000 টাকা। মাসে হ্যাঁ। 2টা আনার খাওয়া উচিত প্রতিটা মহিলার। এটার বয়স কেমন? এটার বয়স 40 বছর। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। রাজধানী ঢাকার আগার গাঁয়ে মাসব্যাপী চলছে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা 2026। আর মাত্র 9 দিন বা 10 দিন সময় আছে, এরপরেই কিন্তু এবছরের জন্য এই মেলার সমাপ্তি ঘটবে। প্রতিদিন সকাল থেকে রাত 8টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকে এই বৃক্ষ মেলা। আপনারা যারা এখনো এই বৃক্ষ মেলায় আসতে পারেননি তারা কিন্তু চলে আসবেন। দেশি বিদেশি হরেক রকমের বৃক্ষ কিন্তু এখানে দেখতে পারবেন। বিশেষ করে আপনাদের ছোট ছোট সোনামণিদেরকে কিন্তু নিয়ে আসবেন, যাদেরকে বিভিন্ন বৃক্ষের সাথে কিন্তু পরিচয় করিয়ে দিবেন। খুব সুন্দর চমৎকার সাজানো গোছানো এই মেলা দেখলে কিন্তু মন ভরে যাবে, যেদিকেই যাবেন অনেক ভালো লাগবে। আমরা আজকে একটু চেষ্টা করব মেলার যে এক্সক্লুসিভ গাছগুলো আছে, বৃক্ষগুলো আছে, ফলজ গাছ, ফলসহ গাছ, সেগুলো একটু বিস্তারিত দরদাম সহ তুলে ধরার জন্য। মেলায় বিশেষ আকর্ষণ হচ্ছে এই বারহি খেজুর। আরবের বিখ্যাত এই খেজুর গাছ সহ এবং দেখেন ফল সহ আমরা দেখতে পাচ্ছি। এটা কিন্তু বেশ বড় একটি গাছ, প্রচুর পরিমাণে খেজুর কিন্তু ঝুলছে। এই খেজুর এবং এই গাছ কিভাবে আপনি ছাদ বাগানে বলেন বা কিভাবে চাষ করতে পারেন, এগুলো নিয়ে বিস্তারিত কথা বলতে চাই। এর চারা কিভাবে পাওয়া যেতে পারে সেটাও নিশ্চয়ই আপনাদের জানতে ইচ্ছে করছে। এবারের মেলায় এই গাছ কিন্তু অনেকেই আসছে, দেখছে এবং এটা নিয়ে অনেকেরই কিন্তু বেশ কৌতূহল। ভাইয়া, আমরা যে বারোহি খেজুর যেটা দেখছি, প্রথমে একটু জানতে চাচ্ছি যে এটা বয়স কেমন? ধন্যবাদ। আমি দীপক কুমার নাথ, ডিসি নার্সারি অ্যান্ড সার্ভিসেস। এই মুহূর্তে আমরা রয়েছি জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা 2026 উপলক্ষে আগারগাঁও। আমাদের স্টল নাম্বার 111, 112। আর যে খেজুরটা আপনারা দেখতে পাচ্ছেন এইটার বয়স মাত্র 6 বছর এবং এইটা টিস্যু কালচারের, এবং এই টিস্যু কালচারের চারা আপনি লাগানের ঠিক 3 থেকে 4 বছরের মাথায় এইভাবে খেজুর ধরবে। আচ্ছা, এটা যে লাগানোর কথা বলছেন, এটা কি টবে নাকি বা কিসে লাগাতে হবে? এইটা আসলে যার যার মতো সুবিধা মতো, বা যদি কেউ চায় যে আমার বাড়ির ছাদে একটা টিস্যু কালচারের খেজুর গাছ সম্ভব ড্রামে লাগালে পরে, যেমন আমার এটাও ড্রামে রয়েছে, তার বাংলো বাড়ি বা গ্রামের বাড়ি থাকে, বা কেউ আমি দেখেছি যে ওই কবরস্থানেও লাগায়। কারণ খেজুরের সাথে আমাদের মুসলমান ধর্মের একটা মানে ঘনিষ্ঠ সম্পর্ক বলতে গেলে অঙ্গাঙ্গিভাবে। কারণ আমরা যাকে বিশ্বনবী বা শেষ নবী বা পরম শ্রদ্ধার সাথে যাকে স্মরণ করি, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে, তিনি খেজুর অনেক পছন্দ করতেন এবং খেজুর দিয়ে রোজা মানে পালন করতেন। তো সেই জন্য খেজুর ইসলাম ধর্মের সাথে একেবারেই মানে অবিচ্ছেদ্য অংশ। তো সেই জন্য আমরাও চাই যে আমাদের প্রতিটা ঘরে ঘরে অন্ততপক্ষে একটা করে খেজুর গাছ থাকুক। আর সেই খেজুর গাছটা যদি টিস্যু কালচারের চারা হয় তাহলে আপনি নিশ্চিত যে তাতে ফল ধরবে। এবং এই সুবিধার জন্যই আমরা মেলাতে একবারে অফার মূল্যে এই খেজুর গাছগুলি এখন বিক্রি করছি মাত্র 10,000 করে, যেটা আমাদের বাগানে প্রাইস হলো মিনিমাম 12,000 টাকা। আচ্ছা, এটা কি আপনারা গ্যারান্টি দিচ্ছেন যে না 100% গ্যারান্টি। এছাড়া আর বিশেষ কি গাছ আছে আপনার এই নার্সারিতে, যেটা সাধারণত? পার্সিমন রয়েছে। জি, পার্সিমন। পার্সিমন এটা হলো প্রচুর পরিমাণে ধরে এবং এই ভ্যারাইটিটা, আর এটা আমাদের আসলে ছোট ছোট জিও ব্যাগে রয়েছে। জি। যখন এগুলি মাটিতে বা আরেকটু বেশি মাটি পাবে তখন সাইজ আরো বড় হবে। আপনি দেখেন গাছের থেকে ফল বেশি ফল বেশি। এবং প্রতিটা গাছ মানে ফলের ভারে রুগ্ন হয়ে আছে। আসলে এত ছোট গাছে এত বেশি ফল নেওয়াটা উচিত হয় নাই, জি। যার জন্য গাছের অবস্থা খুব খারাপ। আচ্ছা, যার এগুলোর মানে ফল সহ এই গাছগুলোর কেমন এগুলি দাম আমরা বিক্রি করছেন? আসলে সাইজ ভেদে জি। মিনিমাম প্রাইস 15,000 আর ম্যাক্সিমাম 20,000 এখন যেগুলো রয়েছে। আর এই পাশে তো অনেক ধরনের আম গাছ দেখছি, এই আম গাছগুলোর চারা আছে তো?
হ্যাঁ, এগুলির চারা অ্যাভেলেবেল রয়েছে। এগুলি আচ্ছা। আপনার 200-150 থেকে শুরু করে 400-500 টাকা পর্যন্ত আছে। আচ্ছা। আর এই গাছগুলি ড্রামের ফল ধরা, এটা আমাদের এখানে এই মুহূর্তে ব্যানানা রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন, যেটা এটা? আমরা থাইল্যান্ডের মহালিসা নামে এর আগেই করেছি। রয়েছে কিং অফ চাকাপাত, যেটা 1 আচ্ছা। কেজির উপরে মোটামুটি সাইজ হয়। জি। আবার রয়েছে চিয়াংমাই, একটু যেগুলি ওখানে হলো যে- আপনার জি। কাঁচা অবস্থায়ও মিষ্টি, পাকা অবস্থায়ও মিষ্টি। আচ্ছা। এবং চিয়াংমাই সব থেকে ভালো সুবিধা হলো এই আমগুলি অনেক বড় সাইজের হয় হ্যাঁ। এবং কালারফুল। কারণ এখন আমরা সবাই সবুজ দেখতে দেখতে একটু কালারফুলে আকর্ষণ সবারই থাকে, তো সেই জন্য আমরাও চাই যে তার বাড়ির উঠোনে বা ছাদে বা তার যে বাংলো বাড়ি, সেখানে যদি একটা কালারফুল গাছে প্রচুর পরিমাণে আম ধরে থাকে হ্যাঁ। তাহলে খুবই ভালো লাগে। এগুলোর দামটা কেমন কি? এগুলি আমরা এই মুহূর্তে 3,000 থেকে 4,000 এরকম দামে বিক্রি করছি, আচ্ছা। ফল সহ গাছগুলি। আর এর ছোট চারা রয়েছে আমাদের কাছে, যেগুলি ধরেন 250 টাকা 300 টাকায় আমরা সেল করে দিচ্ছি একদমই কম মূল্যে। ভাইয়া এই যে এইটা কি গাছ? ব্ল্যাক সাপোর্টে জি। এটা রয়েছে আমাদের নতুন আকর্ষণ, কারণ ব্ল্যাক সাপোর্টে প্রচুর পুষ্টিগুণ সমৃদ্ধ এবং এটা আমাদের দেশে প্রচলিত না, আর আমরা বাণিজ্যিকভাবে এর চাষও এখনো শুরু করি নাই। তো এইটা দেখলাম যে এই জায়েন্ট ভ্যারাইটিটা প্রচুর পরিমাণে ফল দেয় এবং ছোট গাছেই ফল দেয়। এই গাছটার বয়স মাত্র 2 বছর, এটা কি বছরে একবার? বছরে একবার। একবার। এটার টেস্টটা কেমন? কার সাথে এইটার মানে আম? টেস্টটা হলো আম না, এটা চকলেটের মতো অনেকটা, আচ্ছা। মানে কালারটাও ওইরকম চকলেটের মতো। এবং এটা পাকলে ওই রকমই, মানে চামিচ দিয়ে উঠে উঠে খেতে হয়। এটা খুব মজার একটা ফল, বাচ্চারা খুব পছন্দ করে। আচ্ছা। এই যে গাছের সাইজ দেখছি, এর কি ছোট চারা আছে? হ্যাঁ, এর ছোট চারা রয়েছে, এগুলো কলমের চারা, ইম্পোর্ট করা। জি। এই চারাগুলিও আমরা খুবই সাশ্রয়ী মূল্যে দিচ্ছি, আচ্ছা। তো প্রয়োজনে যে কেউ আসলে পেয়ে যাবে। চারার প্রাইসটা কেমন আনুমানিক? চারার প্রাইস আসলে সাইজ ভেদে, আমাদের এই মুহূর্তে যে চারাগুলি রয়েছে এগুলি আমরা 3,000 4,000 এরকম মানে সাইজ ভেদে বিক্রি করছি। আচ্ছা। আর এই যে বড় গাছগুলো বড় ড্রামের গাছগুলি যেগুলো? এইগুলি ধরেন একটু দাম বেশি পড়বে। আচ্ছা। থাই আনার আমাদের আচ্ছা। দেশে এখন প্রায় অনেক জাতের আনারের চাষ হচ্ছে, বাট যেগুলো সব থেকে কালারফুল এবং মার্কেটে চাহিদা বেশি, হ্যাঁ। তারপরে ধরেন যেগুলি ভিতরে ওই বীজটা হলো একবারে ডায়মন্ডের মতো, এবং যে আপনি মুখে নিলেন আর নাড়াচাড়া করলেন বীজটা গলে গেল, আনারের বৈশিষ্ট্য কিন্তু ওইটাই। আর যদি ডালিম হয় তাহলে দেখবেন যে বীজ শক্ত। হ্যাঁ। তো আমরা যে আনারগুলি বিক্রি করি এর মধ্যে অস্ট্রেলিয়ান ভ্যারাইটি, থাই ভ্যারাইটি, আর হলো রয়েছে মৃদুলা, রয়েছে হলো সুপার ভাগোয়া, রয়েছে গ্রানাডা, রয়েছে রিমন, রয়েছে আমেরিকান কিছু ভ্যারাইটি, এবং প্রায় 17-18টা ভ্যারাইটি রয়েছে আনারের। তো যে কেউ এই আনার চারা কালেক্ট করতে পারে, কারণ আনার ছাদে খুবই ভালো হয় এবং আমরা সকলকে উদ্বুদ্ধ করি এই জন্য যে আনার যেন ছাদে সে চাষ করে। কারণ আনারের সুবিধাটা হলো ভিটামিন রয়েছে, মিনারেল রয়েছে, যার জন্য আমি মনে করি যে মহিলাদের বেশি করে আনার খাওয়া উচিত। হ্যাঁ, অন্তত পক্ষে তাকে মাসে হ্যাঁ। 2টা আনার খাওয়া উচিত প্রতিটা মহিলার। কারণ মানে এটা আসলে ডাক্তারের কথা, আমার কথা না। আমি এক সময় ডাক্তারের কাছে যাওয়াতে সে আমাকে এইভাবে মানে সাজেস্ট করেছিল যে এই অবস্থা, এই কথা থেকে আর কি বললাম। তো ছাদ বাগানে সব থেকে আনার ভালো হয়, কারণ আপনারা জানেন যে আনার মরুভূমিতে ভালো হয়। সো আনার এই ছাদে যেহেতু একটু শুষ্ক থাকে এবং প্রচুর রৌদ্রতাপ পায়, এই জন্য আনারটা ছাদে ভালো হয়। মাশাআল্লাহ, খুব সুন্দর ফল ধরেছে। এটা কি আজোয়া খেজুর? জি, এটা আজোয়া খেজুর। আচ্ছা। এটা কি সৌদি থেকে এসেছে সরাসরি নাকি? জি, সৌদি না, এটা আসলে টিস্যু কালচার পদ্ধতিতে তৈরি করা হয়েছে, মানে সৌদি আরব থেকে মাদার গাছ থেকে তারা আর কি, যারা বিজ্ঞানীরা আছে তারা আর কি টিস্যু কালচারে এটা তৈরি করছে আর কি ল্যাবে। এই গাছটার বয়স কেমন কি হয়েছে? এটার বয়সটা হয়েছে 4 বছর বয়স। আচ্ছা। তো 4 বছর পরে কি ফল এলো নাকি? না, এটা আগেও ফল আসছিল, আর এবার আসছে, এবারে এক পাশে আসছে, মানে এটা যত বয়স বাড়বে তত বেশি ফলন বাড়বে আর কি। আচ্ছা। এরই মধ্যে মনে হয় এগুলো পেকে গিয়েছে, আপনি দেখছি যে পলি দিয়ে ঢেকে রেখেছেন। জি, এবার মানে পেকে যায়নি, আচ্ছা। এই আবহাওয়াটা এবার অতিমাত্রায় বৃষ্টি হওয়ার কারণে হুম। এই গাছগুলো আর কি তখন ঢেকে রাখা হয়নি, এই কারণে আপনার এগুলো ফল বেশিরভাগ ঝরে গেছে। আর ক্যারিং এর একটা বিষয় আছে, তো এই কারণে এটা আর কি ঢেকে মানে পড়ে গেছে কিছু ফল। আচ্ছা। তো এটা তো আমরা বড় গাছ দেখছি, এর তো চারা আছে। জি, এটা চারা আছে আমাদের। চারাগুলো কেমন দামে বেচাকেনা করেন? চারা যদি
আপনার এই যে কি বলে সাইডের যে চারা বলি আমরা সাধারণত মাতৃ গাছের থেকে সাইডের চারা, ওগুলো সাধারণত 5 থেকে 6 হাজার টাকা বিক্রি হয়। আর বীজের গাছ যেগুলো আছে ওগুলো 400-500 টাকা। তবে বীজের গাছ নিতে আমরা নিষেধ করি, কারণ কি বীজের গাছে প্রবলেম আছে, কিছু প্রবলেম আছে। যে ক্ষেত্রে দেখা গেছে আপনার সঠিক মানে যে ফলনটা মানুষ যে চায়, কাঙ্ক্ষিত ফলনটা বীজের গাছে মানে পাওয়ার সম্ভাবনা খুবই কম। আর সবচেয়ে ভালো হয় যদি সে টিস্যু কালচারের চারা সংগ্রহ করে। আর টিস্যু কালচারের সাধারণত একটা চারার মূল্য 10 থেকে 12 হাজার টাকা হয়ে থাকে আর কি। আচ্ছা, আর এ ধরনের ফল সহ ড্রামে যে গাছ এরকম কি পাওয়া যায় আরো সুযোগ আছে? জি, পাওয়া যায়। এগুলোর আর- দাম কেমন থাকে? আর যেরকম এই গাছটা যদি কেউ নিতে চায় তাহলে সে আমাদের সাথে যোগাযোগ করে আর কি এই গাছটি নিতে পারে। আর এটা অবশ্যই এটার আর কি প্রাইসটা একটু হাই রেটের হবে, কারণ যেহেতু এটা আমাদের এক পিসই আছে, এটা আর সেকেন্ড পিস নাই আমাদের কাছে। বুঝতে পারছেন এটা কেমন হতে পারে। জি। জি, জি, ঠিক আছে। এই যে এটা কি ফল ভাই ঝুলছে? এটা হচ্ছে রুবি লঙ্গান। আমরা যে বাংলাদেশে যেটা ফল দেখতে পাই কাটলেচু বলি, কেউ বলে আপনার আশফল, সেটারই একটা বিদেশি ভ্যারাইটি। এটার পাতাটার যে কালারটা দেখতে পাচ্ছেন খয়েরি রঙের, এই ফলটারও রং সেই একই কালার। হ্যাঁ, এটার নাম হচ্ছে রুবি লঙ্গান। আর এটা বছরে 2বার ফলন হয়। আচ্ছা আচ্ছা, এর কি চারা পাওয়া যায়? জি, এগুলোর চারা আছে। কতদিন পরে মোটামুটি ফল আসে? চারাগুলো আসলে এত দ্রুত ফল আসে যে কলম করার পরপরই এগুলোর ফলন শুরু হয়। হ্যাঁ। আর ছোট গাছেই ফল আসে এগুলোর। আচ্ছা, চারার দাম কেমন? এটার চারা আগে অনেক হাই রেট ছিল, এখন অনেক কম। এখন আপনার 500 থেকে 700 টাকার ভিতরে এটার ছোট একটা চারা নিতে পারবে। আচ্ছা আচ্ছা, একটু পেছনের দিকে যাই। এটা কি রামবুটান? জি, এটা হচ্ছে রামবুটান। এটার কোনো বিশেষ কোনো জাত? হ্যাঁ, এটা হচ্ছে মালয়েশিয়ান রামবুটান। এই ভ্যারাইটি হচ্ছে হলো কেজি 10। এই ভ্যারাইটির নাম। কেজিতে 10টা হয় না, তারপর এটার সাইজটা অনেক বড় হয় রামবুটানের। আর খাওয়ার অংশটা অনেক বেশি। আমরা যে সাধারণত বাজারে পাই বা ইন্ডিয়ার থেকে যেটা আসে ওটা ছোট ছোট রামবুটান, আর এটার সাইজটা অনেক বড় হয়ে থাকে। আচ্ছা, এগুলোর গাছের চারার দাম কেমন? এগুলো চারা আমরা সেল করছি 800 টাকা, 1000 টাকা, 1200 টাকা, মানে কলমের গাছ ছোট চারা, যারা মানে ছোট তবে সঠিক কাঙ্ক্ষিত ফল চায় তাদের জন্য। আর আমরা প্রেফার করি যে আরেকটা চারা আছে আপনার 5 ফিট হাইটের কলমের অরিজিনাল, ওটা হচ্ছে হলো আপনার 2000 টাকা, 1500 টাকা। বুঝতে পারছেন, ওটা নিলে খুব দ্রুত ফল পাবে। আচ্ছা, আশা করি। 1 বছর বা 2 বছর বা 3 জি বছর? জি জি, 1 বছর কি 2 বছর এর ভিতরে ফলন পাবে। এটা হচ্ছে সাদা পাতা নিম, অ্যালবাইনো। আচ্ছা আচ্ছা আচ্ছা, নরমালি তো আমরা দেখি যে নিম গাছ আছে, তো এটা সাদা পাতা বা এটা কোন দেশের থেকে আসছে বা কি হবে এটা? এটা আমাদের দেশের থেকে উৎপাদিত হয়েছে। এটা কি হয় যে লাখ লাখ বীজ আমাদের দেশে আপনার লাখ লাখ বীজ থেকে আপনার চারা তৈরি করা হয়। দেখা গেছে ওখান থেকে হঠাৎ করে 2-1টা বীজ থেকে আপনার এই ধরনের পাতার গাছ তৈরি হয়। এটা বিশেষ গুণাগুণ কি? এটার বিশেষ গুণাগুণ হচ্ছে নিমের যে আপনার এই মানে গুণাগুণ আছে, হ্যাঁ। যে ধরনের ঔষধি গুণাগুণ এটাও সেম আছে। তবে এটার পাতাটার যে সৌন্দর্য আপনি দেখতে পাচ্ছেন, হ্যাঁ। মানে নিম গাছ তো শুধু এমনি যে আমরা জানি খুবই সুন্দর একটি উদ্ভিদ, আবার অনেক ঔষধি গুণ সম্পন্ন। এটা দেখতে পাচ্ছেন, এটা মানে সৌন্দর্যটা তার দ্বিগুণেরও বেশি দেখা যাচ্ছে। দেখেন পাতাটা কি সুন্দর আচ্ছা, দেখতে। এই গাছগুলোর চারা কেমন দামে বিক্রি হচ্ছে? এটা আপাতত আমরা আর কি এই কলম করে রেখেছি, আমাদের পরে স্টকে যদি আসে তাহলে আমরা দিতে পারবো। এটা খুবই সীমিত গাছ তো, এখন আর কি আপাতত আর কি চারাটা দিতে পাচ্ছি না। এখন যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কালো পাতার নিম। আচ্ছা। এটা সাধারণ যে সবুজ পাতা হয়ে থাকে দেখতে পারেন, হ্যাঁ। আর এটা হচ্ছে কালো পাতা দেখতে পাচ্ছেন, এই যে কালো মানে একটু ডিপ কালার খয়েরি কালারের। আর এই যে ডগাগুলো দেখতে পাচ্ছেন খয়েরি কালার। আচ্ছা আচ্ছা এটা আমাদের কাছেই আছে, এটা মানে আমাদের জানা মতে আর কারো কাছে নাই আপাতত। আচ্ছা, এই গাছগুলোর চারা কেমন দামে বিক্রি করেন? এই গাছগুলো আর কি লিমিটেড খুবই অল্প সংখ্যক আছে তো, তাই আর কি এখন আর কি দামটা বলতে চাচ্ছি না। আচ্ছা আমাদের যখন স্টকে হবে তখন আমরা হয়তো বা কেউ যদি চায় তাহলে আমি তাদেরকে বলবো আর কি। আচ্ছা আচ্ছা, কঠিন একটা বনসাই নাকি? জি এটাকে বটবৃক্ষ মানে দেশীয় বটবৃক্ষের মতো মনে হচ্ছে যে। হ্যাঁ, এটা দেশি বট। তাই? জি, এটার বয়স কেমন? এটার বয়স 40 বছর। কত? 40 বছর বয়স। এটার বয়স প্রমাণ করা যাবে কি কোনোভাবে যে এটা 40 বছর বয়স? এটা আসলে গাছের যে শিকড়, হ্যাঁ। আর যারা স্পেশালিস্ট তারা আর কি বলতে পারবে যে এই গাছটার বয়স কত হতে পারে। আমরা এটা জানি দেখে আমরা এটা বলতে পারছি। এত বছর যাবত এই গাছটা এভাবেই আছে, এটাকে কিভাবে আমি ঠিক বুঝতে পারছি না। এর গোড়ালি দেখে দেখেন বিশাল, এ পাশ থেকে ওই পাশে একটা গাছ থেকেই এটা তৈরি করা হয়েছে। আচ্ছা। আর
এই যে বনসাই মানে বনসাই গাছটা, এই বনসাই শিল্পীর মানে শুনেছি যে তার বাবা উনি আর কি এটা লালন পালন শুরু করেছিল, মানে তার হাতে এটা পরিচর্যা শুরু হয়েছিল, তারপর তার ছেলে আর কি এটার পরিচর্যা করছে। এই কারণে এই গাছটা আর কি বলতে পারি যে এটার বয়স অনেক বেশি। আর দেখতে পাচ্ছেন যে কি সুন্দর একটা বনসাই। এটার প্রাইসটা কেমন, কি চাচ্ছেন আপনারা? এটা আমরা আর কি প্রদর্শনীর জন্য রাখছি, যদি কেউ নিতে চায় তাহলে আলাদাভাবে কথা বললে হয়তো বা এটা আর কি তার সাথে যদি বনিবনা হয় আমরা দিতে পারি। এর কি চারা হয়? এটার চারা তো সাধারণত জানি, এটা তো যেহেতু আমাদের দেশি গাছ, এটার চারা তো এভেলেবেল আছে অবশ্যই। আপনাদের কাছে মাঝারি সাইজের ছোট কোনো চারা যেটা 10-15-20 বছরের এরকম? হ্যাঁ আছে, এরকম গাছ আছে। আচ্ছা আচ্ছা, তারপরে ওইদিকে দেখি আরো অনেক কিছু, বেশ ভালো লাগছে। বাহ, এই যে এটা কি? এটা হচ্ছে তেঁতুল গাছের বনসাই। আচ্ছা, জি, আর এটা কিন্তু তেঁতুল মানে ফলনও হবে এই গাছে। হবে। জি, এই ছোট গাছে যে এটা শুধু দেখারই সৌন্দর্য নয় বনসাই, এর ভিতরে ফলনও হবে, ফল হবে, ফুল হবে, তখন কিন্তু এই গাছের সৌন্দর্যটা বহুগুণ বেড়ে যাবে। এটার প্রাইসটা লেখা দেখছি কত? এটা 20,000 টাকা। 20,000 টাকা। জেড প্লান্ট, আচ্ছা, এটা ইনডোর আউটডোর সবখানেই হয়, হ্যাঁ। আর খুবই কম মেনটেনেন্সের একটি বনসাই। আর এটার দাম আছে হলো আপনার 7,500 টাকা। আরও কমেরও গাছ আছে আর বেশিও আছে আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা হরেক রকমের গাছগুলো দেখলাম, ভালো লাগলো। এর আগের একটা প্রতিবেদনে আপনার সেই আম গাছ এবং অনেক ধরনের গাছগুলোই দেখিয়েছিলাম। তো মোটামুটি আপনাদের নার্সারিতে এলে সব কিছু পাওয়ার সম্ভাবনা আছে। আমাদের স্টল নাম্বার 117, 118 নাম্বার স্টল, হোসেন নার্সারি। হোসেন নার্সারি। মোবাইল নাম্বার 016 016 288 288 59 59 555। 555। হ্যাঁ, 3টা 5। হ্যাঁ, ওকে ভাই, অসংখ্য ধন্যবাদ। এগুলো হচ্ছে আপনার গার্ডেনিং টুলস বলে। জি। এটা হচ্ছে 2 in 1 নামে পরিচিত। একটা দিয়ে দুইটা কাজ করা যায়। এটা হচ্ছে কোদাল, এটা হচ্ছে নিড়ানি। এটা একটা দিয়ে দুইটা কাজ করতে পারবেন। আবার এটা হচ্ছে শুধু নিড়ানি। এটা হচ্ছে 4 কাটা নামে পরিচিত। হ্যাঁ। এটা হচ্ছে শুধু নিড়ানি, গাছের যে আগাছা এগুলোর জন্য আচ্ছা, এটা করে শুধু। এটা তো আর এটা হচ্ছে নিড়ানি কাছে। হ্যাঁ, আচ্ছা, একটু আনকমন টাইপের কি আছে? আনকমন বলতে এখানে সবকিছু হচ্ছে আপনার ছাদ বাগানের গাছের প্রয়োজনীয় জিনিসগুলো, গাছ কাটার জন্য, মাটি মিক্সার করার জন্য, গ্রাফটিং এর জন্য, এগুলা। আর আমাদের মেইন প্রোডাক্ট হচ্ছে আপনার জিও ব্যাগ। জিও ব্যাগ বিভিন্ন সাইজের। সিরাজ থেকে আমরা হচ্ছে ম্যানুফ্যাকচারার, আমরা এগুলা নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করে থাকি। বড় ব্যাগটার প্রাইস কেমন? এটার প্রাইস পড়বে আপনার 295 টাকা, 600 জিএসএম। এটা আচ্ছা আচ্ছা, ও আর এই জিনিসটা তো দেখলাম, এটার প্রাইসটা কেমন? এটা প্রাইস পড়বে 320 টাকা। ছোট বড়র কারণে? এটা বড়, এটা 320, এটা 240, এটা হচ্ছে ছোট সাইজ। আমরা এগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি। আমাদের শপ হচ্ছে মিরপুর শেওড়াপাড়া। এইটা কি ভাই? এটা হচ্ছে কোকোপিট, নারকেলের গুঁড়া। আচ্ছা, এটা এটা দিলে গাছের অনেক উপকার হয়। গাছের গোড়ালিতে? হ্যাঁ, মাটির সাথে মিক্স করে গাছ লাগাইতে হয়, তাহলে আপনার গাছের মাটিটা জোরজোড়া হয়। গাছের মাটি জোরজোড়া হয়, প্লাস হচ্ছে আপনার পানি ধরে রাখে এটা অনেকক্ষণ। এটা ধরেন আপনি 1-2 দিন পানি দেন নাই গাছে, সেক্ষেত্রে এটা পানি ধরে রাখবে, গাছ মারা যাবে না সহজে। আর এটা টপটা ঠান্ডা রাখে, ছাদে অনেক গরম তো, টপ ঠান্ডা রাখে এটা। ভালো লাগছে, মেলায় ঢুকে খুব সুন্দর সুন্দর অ্যাকুরিয়ামে মাছগুলো দেখছি। আমি অবশ্য এগুলোর নাম জানি না, তারপর একটু জানার চেষ্টা করছি। ভাইয়া, এখানে কি কি জাতের মাছ আছে? এখানে 3 জাতের মাছ আছে, অ্যালবাইনো, পাকু, ওস্কার আর অ্যারোনা। এই 3 জাতের মাছ আছে, এগুলো সবই মনস্টার ফিশ। আচ্ছা, এগুলো সবই মনস্টার ফিশ, সবই রাক্ষসী মাছ। মেলায় কি এগুলো কি প্রদর্শনীর জন্য সুযোগ? জি 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 জি, শুধু প্রদর্শনীর জন্য। একটি অ্যাকুরিয়ামকে কিভাবে সাজাবেন এটাই? জি জি জি। আমরা আছি গার্ডেনিং বাংলাদেশে, খুব সুন্দর করে সাজানো গোছানো, দেখলে কিন্তু চোখ জুড়িয়ে যাচ্ছে। এই গার্ডেনিং বাংলাদেশ সম্পর্কে আপনাদেরকে একটু জানাতে চাই। এখানে যে সুন্দর করে আপনারা সাজিয়েছেন, এটা কেন এই মেলায়? প্রথমত আপনাকে ধন্যবাদ। আমি আপনার যে গাছের প্রতি একটা দারুণ প্রীতি আছে এটা বোঝা গেছে, এর আগেও আপনি বেশ কয়েকবার আসছেন, যেটা আমার দৃষ্টিগোচর হয়েছে। আমরা আসলে এখানে যেটি করছি যে আমাদের নগর নন্দনে, নগর সভ্যতায়, এবং আমরা যে এই যে যেমন এইবারও সরকার বলছে যে বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ। তো বৃক্ষরাজি, উদ্ভিদরাজিকে আমরা খুবই পরিকল্পিতভাবে তাদের যে অবস্থান পছন্দ করে সেই অবস্থান অনুযায়ী তাদেরকে আমরা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে, যেখানে ফলের গাছ, যেখানে ফুলের গাছ, যেখানে ঔষধি গাছ, যেখানে ঘাস,
এই পুরা বিষয়টা যেটা ল্যান্ডস্কেপিং, হ্যাঁ। এই ল্যান্ডস্কেপিংটাকে আমরা আসলে দর্শনার্থীদের সামনে উপস্থাপন করছি যে এটা জীবনের এবং আমাদের বেঁচে থাকার জন্য অপরিহার্য একটা বিষয়। আচ্ছা, এ ধরনের ল্যান্ডস্কেপিং আমি তো একটা দেখছি, আর কয়টা আছে আপনাদের এখানে? এখানে মূলত বা কোন কোন থিমের উপর এবার আপনারা করেছেন? আচ্ছা, এবার আমাদের থিম, যেমন এইটা আমাদের স্টল দেখেন, এটা বিশ্বকাপের আদলে কিন্তু একটা ওয়াকওয়ে করা হয়েছে, এর পাশে ঘাস। তো যেহেতু বিশ্বকাপের আমেজের সময় শুরু হয়েছে, এটাকে আমরা ওই এরকম একটা আদলে নিয়ে আমরা এখানে দর্শনার্থীদেরকে এখানে ঘুরছে, দেখছে এবং এখানে তারা এটা উপভোগ করতেছে। এবং এটা আপনি উপর থেকে স্কাই ভিউ দেখলে দেখবেন এইটা। বাইরের যেগুলো আছে সেগুলো আমরা জিরো সয়েল এবং আমরা হচ্ছে একটা গ্রামীণ বা একটা ফরেস্টের যে মূল ফিচার সেটাকে নিয়ে আসার চেষ্টা করেছি। বৃক্ষ মেলায় এসেছি, যদি গাছ না লাগাই তাহলে তো হবে না। হবে না, হবে না, গাছ লাগাতে হবে। অবশ্যই লাগাতে তো গাছ লাগাতে হলে তো অনেক কিছুই করতে হয়, অবশ্যই, তাই না? কি অবশ্যই। কি শুরু করি আমরা? হ্যাঁ, শুরু করি। এটা কি? আমরা একটা পাত্র নিলাম, হ্যাঁ, এই পাত্রের ছিদ্রতে আমরা চারা দিলাম, জি, অর্থাৎ ইটের খোয়া দিলাম যেন পানিটা নিষ্কাশন হয়। জি। দেখতে পাচ্ছেন হ্যাঁ। এই যে, একটু, হ্যাঁ, আর এই যে ছিদ্র, জি, বাহ, আমরা এখানে চারা দিলাম। জি, এখন আমাদের এইটা হচ্ছে সব বায়োমাস উপাদান, জি। বিভিন্ন ধরনের উপাদান এবং জৈব উপাদান, জি, সেটা আমরা এখানে এরপরে এর আগে আমরা একটু কোকোডাস্ট দিব, দেন, একটু কোকোডাস্ট দিব আচ্ছা, আচ্ছা, এবং এটা নিচে আর একটু খোয়া দিব আমরা। আচ্ছা, বাহ, আচ্ছা, এই কোকোডাস্টটা দিলাম, মাটির স্তরটা সুন্দর মতো থাকবে, এখানে পানির ময়েশ্চারটা ধরে রাখবে। বাহ, এরপরে আমরা কিছু জৈব উপাদান দিয়ে দিলাম। হ্যাঁ, এইবার আমরা এইটা হচ্ছে সার মিশ্রিত মাটি, জৈব সার, ভার্মি কম্পোস্ট, এগুলা মিশ্রিত মাটি আমরা কিছু মাটি এখানে দিয়ে দিলাম। জি, আবার কিছু জৈব উপাদান হ্যাঁ। আমরা দিয়ে দিলাম, যেহেতু এটা টপটি ছোট জি, আমরা একটু বেশি পরিমাণে খাবার দিয়ে দিচ্ছি, জি, মাটিও আবার আমরা একটু বেশি করে দিয়ে দিচ্ছি। বাহ, এখন আমরা এই গাছটা এখানে রোপণ করব। আচ্ছা, আচ্ছা, আমরা দেখেই বুঝতে পারছি যে এই যে এতটুকু গাছে ফল ধরেছে, নিশ্চয়ই এখান থেকে যদি আমাদের দুটো ফলও আমরা পেতে পারি, হ্যাঁ। এটাই আমাদের জন্য একটা উৎপাদনের নতুন মাত্রা যুক্ত করা। জি, জি, এটা তো কি গাছ? আমরা গাছ, আমরা গাছ, আমরা আমরা গাছ। পান গাছ হলে আরো ভালো হতো। পান গাছ হলে আরো ভালো হতো। রিপন ভাই, আপনার ওই গানের কথাটা এখন মনে হলো, কোন গান? ওই যে একটা প্লিজ ভাই একটু গান না, আমরা সবাই গাই। ঠিক আছে, বৃক্ষ মেলায় এসে গাছের সাথে তো পানের একটা মিল আছে। মিল আছে, হ্যাঁ। মিল আছে। একটা পান বানাও আমার জন্য, চুন দিও, সুপারি দিও, জর্দা দিও সামান্য, একটা পান বানাও আমার জন্য। রিপন ভাই, আমি যদি এটাকে আরেকটা ফর্মে নিয়ে যাই কেমন হবে বলেন? অবশ্যই ভালো হবে। তাহলে কি আমি বলবো? হ্যাঁ, 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 হয়ে যাক, হয়ে যাক। হ্যাঁ, হয়ে যাক, হয়ে যাক। একটা বৃক্ষ নিব, হ্যাঁ, মাটি দিব, আচ্ছা, সব উপাদান দিব সামান্য, একটা গাছ লাগান দেশের জন্য, ও একটা গাছ গাছ লাগান দেশের জন্য। ও